সরকার কোনো সংঘাত চায় না। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এছাড়া সাম্প্রতিক আন্দোলন ঘিরে আটককৃত সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীদের সাথে সরকার বসতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো। তাদের দাবি এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী, সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। এছাড়া আন্দোলন ঘিরে আটককৃত সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সরকার প্রধান। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।